বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমরা এসএসসি 2026 পরীক্ষার্থী এবং নবম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আমরা এমসিকিউ ক্লাসগুলো সমাধান করছিলাম। জ্যামিতি সংক্রান্ত বিষয়গুলো অনেক শিক্ষার্থী মনে করে জ্যামিতিগুলো অনেক টাফ, অনেকটা কঠিন। আসলে আমার মনে হয় এগুলো খুবই ইজি, খুবই সহজ। বৃত্ত সংক্রান্ত আজকে আমরা প্রশ্ন নিয়েছি। আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 3। আজকে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। বৃত্তটি রয়েছে আর পি কিউ। বৃত্তের ভিতরে অঙ্কিত একটি আমরা দেখতে পাচ্ছি পি কিউ হচ্ছে পূর্বের ক্লাসে আমরা জেনেছি পি কিউ হলো জে, আর ও এস হলো এই জে এর উপর অঙ্কিত লম্ব। আর আমরা একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, যেহেতু এই চিহ্নটি যেই ত্রিভুজে থাকবে সেই ত্রিভুজটিকে আমরা সমকোণী ত্রিভুজ হিসেবে গণনা করব। তাহলে আমরা কিছু তথ্য দেওয়া হচ্ছে, চিত্র থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি, সেগুলো হলো ও এস 3 সেন্টিমিটার, ও এস 3 সেন্টিমিটার হলে পি কিউ এর মান কত, অর্থাৎ জে এর মান কত। এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 23 সালে এসেছিল, বোর্ড কোয়েশ্চন। আমরা এটি আজকে খুবই অল্প সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করব ব্যাখ্যা সহ। তো আমরা এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটি হলো ভূমি। আমাদের যেহেতু এটি একটি আমরা বলেছিলাম ও এস কিউ, এটি একটি ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ও এস এস কিউ হচ্ছে এটি হচ্ছে ভূমি, এস কিউ হচ্ছে ভূমি, আর ও কিউ হচ্ছে অতিভুজ। ও কিউ হচ্ছে অতিভুজ এবং ও এস হলো লম্ব। ও এস হলো লম্ব। আমরা যদি লক্ষ্য করি আমাদের কি কি তথ্যের মান দেওয়া আছে, আমরা অতিভুজের মান দেখতে পাচ্ছি 5 সেন্টিমিটার, আর আমাদের ভূমির মান দেওয়া নেই। লম্বের মান দেওয়া আছে ও এস সমান 3 সেন্টিমিটার, অর্থাৎ লম্বের মান 3 সেন্টিমিটার, অতিভুজের মান হলো 5 সেন্টিমিটার, এটি দেওয়া আছে। আমাদের ভূমির মান দেওয়া নেই, আমরা ভূমির মান বের করব। তো সেই অনুযায়ী আমরা ভূমিকে এখানে বলতে পারি এস কিউ। ভূমির মান বের করতে গেলে আমাদের সূত্র কি বলে, আমাদের যে ফর্মুলা, এই ফর্মুলা কি বলে যে কি ভূমি সমান অতিভুজ। অতিভুজ মানে হচ্ছে ও কিউ স্কোয়ার মাইনাস লম্ব ও এস, অর্থাৎ ও এস স্কোয়ার। আমরা এদের উপর যদি বর্গমূল অর্থাৎ রুট ওভার চিহ্ন দিই, তাহলে আমরা ও কিউ এর মান হচ্ছে 5, 5 এর উপরে স্কোয়ার বসাবো, এবং ও এস এর মান হচ্ছে 3, 3 এর উপরে স্কোয়ার বসাবো। আমরা এদের উপর বর্গমূল চিহ্ন দিলাম। 5 এর উপরে স্কোয়ার থাকা মানে হচ্ছে 25, আর 3 এর উপরে স্কোয়ার থাকা মানে হচ্ছে 9। আর আমরা পাচ্ছি এখানে 25 থেকে 9 চলে গেলে আমরা পাই 16। 16 এর উপর বর্গমূল থাকা মানে হচ্ছে 4, আমরা পাচ্ছি 4, অর্থাৎ ও এস এর মান 4। আমাদের প্রশ্ন করা হয়েছে পি কিউ এর মান, আমরা পেয়েছি এস কিউ এর মান পেয়েছি 4 সেন্টিমিটার। আমাদের প্রশ্ন করা হয়েছে পি কিউ এর মান। তাহলে আমরা এই তথ্যের সাপেক্ষে আমরা বলি বৃত্তের কেন্দ্র থেকে জে এর উপর অঙ্কিত লম্ব জে কে সমান 2 ভাগে ভাগ করে দেয়। তাহলে অর্থাৎ আমরা এই লম্ব যদি এটাকে সমান 2 ভাগে ভাগ করে, এই এস কিউ এর মান যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে পুরো পি এস এর মানও হয় 4 সেন্টিমিটার। তার মানে পুরো জে এর মান দাঁড়ায় 4 + 4, অর্থাৎ 4 + 4 সমান 8 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। 4 সেন্টিমিটার আমাদের অপশনে যদি থাকে তাহলে আমরা সেটি অ্যান্সার নেব। তাহলে আমাদের খ অপশনে রয়েছে 4 সেন্টিমিটার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে পরবর্তী ক্লাসে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।